প্রিয় স্টুডেন্টস, আজ আমি ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভের 3 নম্বর স্কুলটি আলোচনা করছি। প্রশ্নবিচিত্রার বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সমতল থালার মতো পৃথিবী একটি বিশাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে এবং গোলাকার আকাশ দ্বারা ঘেরা, এটা ছিল মেসোপটেমীয়দের ধারণা। এরাটোস্থেনিসের পর্যবেক্ষণে 21শে জুন মধ্যাহ্ন সূর্যরশ্মি লম্বভাবে পড়েছিল সিয়েনে। যে গ্রহের পরিক্রমণ গতিবেগ সবচেয়ে বেশি তা হল বুধ। পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। একটি প্রবহমান সম্পদের উদাহরণ হল নদীর জল। গুজরাটের লাম্বা যে শক্তি উৎপাদনের জন্য বিখ্যাত তা হল বায়ুবিদ্যুৎ। শিল্পীয় লোহা নামে পরিচিত হেমাটাইট। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো, যে কোনো চারটি। জিপিএস একটি কৃত্রিম উপগ্রহের উদাহরণ। অশুদ্ধ। আকাশে সূর্যের উত্তরমুখী ও দক্ষিণমুখী আপাতগতিকে রবি মার্গ বলে। শুদ্ধ। ভারতের প্রথম তৈল শোধনাগার ডিগবয়ে গড়ে তোলা হয়। শুদ্ধ। জলকে সাদা কয়লা বলে। অশুদ্ধ। 2 মেরুতে পৃথিবী সবচেয়ে ধীরে আবর্তন করে। শুদ্ধ। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ফুকোর দোলকের বলের ওজন ছিল ড্যাশ কিলোগ্রাম। 24 কিলোগ্রাম। আমাদের ড্যাশ ঋতুতেই আন্টার্কটিকা থেকে মেরুপ্রভা দেখা যায়। গ্রীষ্ম ঋতুতে। নিরক্ষরেখায় বছরের 2 দিন বিষুব হয়। বিদ্যালয় একটি ড্যাশ সম্পদের উদাহরণ। সামাজিক সম্পদের উদাহরণ। ভারতের ড্যাশ রাজ্যে অধিকাংশ ম্যাগনেটাইট খনি দেখা যায়। কর্ণাটক রাজ্যে।